আজকের পর্বে কিন্তু সেমাই দিয়ে ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো, ভীষণ ইয়ামি। বাচ্চারা খেয়ে এত পছন্দ করেছিল, মানে খেয়ে বললো যে আম্মু ওটা কী বানিয়েছো, মজা আর মজা, খুবই মজা, খুবই মজা। কম মানে উপকরণ দিয়ে এটা বানানো যায়, একদম সহজ ওয়েতে বানিয়ে দেখাবো। চলো, প্রথমে সেমাইটা ভেজে নেব। সেমাই ভেজে নেওয়ার জন্য এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে কম আঁচে কিন্তু ভাজতে হবে, বেশি আঁচ দেবে না, তাহলে সেমাই পুড়ে যাবে। 1 প্যাকেট এখানে প্রাণীর সে চিকন সেমাইটা নিয়ে নিলাম। 1 কাপ মানে 1 প্যাকেট সেমাই নিয়ে একটু ভেঙে দিতে হবে, ছোট ছোট করে, যে খুন্তি দিয়ে এরকমভাবে ভেঙে দিতে হবে। ভেঙে দিলে তোমরা মানে ভাজতে সুবিধা হবে আর কি, উল্টানো যাবে ভালো করে। মানে এই সেমাইটা ভাজতে কিন্তু অনেক কষ্ট হয়, মানে ভাজাটা উল্টানো মানে একটু কষ্টকর হয়ে যায়, সেই জন্য ভেঙে নিলে খুব সহজে উল্টিয়ে নিতে পারবে। কিন্তু এই যে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে মানে চারুপাশ কিন্তু সেমাইটা ভেজে নিতে হবে। এক পাশে হলো এক পাশে হলো না তা কিন্তু হবে না। ভেজে নিয়েছি। এবার দেখো এই যে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, এখানে হাফ কাপের একটু বেশি কনডেন্স মিল্ক দিতে হবে। দিয়ে হাতে মানে 2 টেবিল চামচ পানি নিয়েছিলাম, পানি নিয়ে একটু ছড়িয়ে দিয়েছিলাম, মানে 2 টেবিল চামচও না, 1 টেবিল চামচের মতো পানি নিয়ে একটু উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। এতে করে কনডেন্স মিল্কটা একটু মানে তরল হয়ে সেমাইয়ের সাথে খুব ভালোভাবে আটকে যাবে। এখন দেখো এই যে সেমাইটা এইভাবে দেখে বুঝতে পারছো কিভাবে আমি করছি। খুন্তির আগা দিয়ে কিন্তু একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে, ছেড়ে নিয়ে কনডেন্স মিল্ক সেমাইয়ের গায়ে গায়ে লেগে যায়, এটা মানে মাথায় রাখতে হবে। এক পাশে সেমাইয়ের সাথে লাগলো কনডেন্স মিল্ক, এক পাশে লাগলো না তা কিন্তু হবে না, মানে চারপাশে লাগিয়ে নিতে হবে আর কি। এই তো সেমাইটা কিন্তু একদম মানে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। নামিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু সেট করে নিতে হবে। তুমি যে মোল্ডে সেট করবে সেই মোল্ডে আগে থেকে ঘি বা তেল ব্রাশ করে নিতে হবে, মানে তাড়াতাড়ি উঠে যাবে, মোল্ডটা মানে করতে সুবিধা হবে আর কি। আমি যে মাফিন মোল্ডের মধ্যেই করছি, তোমরা চাইলে কাপ বা ছোট ছোট বাটি যে আছে সে বাটিতে একটু তেল বা ঘি ব্রাশ করে এরকমভাবে চাপ দিয়ে মোট কথা একটা বাটির মতো বানিয়ে নিলেই হলো। হাত দিয়েও কিন্তু বানানো যায়, মানে হ্যাঁ হাত দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। একটা কাপের মতো হবে, এখানে কাস্টার্ড রাখবো তো মানে কাস্টার্ডটা যেন ধরে থাকে এরকম অবস্থা। আর ওই ফুলে ফিলারের জন্য কাস্টার্ড বানিয়ে নিচ্ছি। দেখো যে আমি 1 কেজি দুধ জাল করে একদম ঘন করে হাফ কেজি বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখানে মিষ্টি তোমাদের পছন্দ মতো আমি 1/4 কাপ চিনি দিয়েছি আর 1.5 টেবিল চামচ মানে কাস্টার্ড পাউডার দিয়েছি। দিয়ে এখন কিন্তু চুলাটা অন করিনি, খুব ভালোভাবে মিশিয়ে এবার চুলাটা অন করে দিয়েছি। 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। দুধ এখানে জাল পড়বে না কাস্টার্ড বানানোর সময়, এই জন্য দুধটা আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে নিতেই হবে, তাহলে কাস্টার্ডটা খেতে বেশি ভালো লাগে। চাইলে তোমরা এখানে এক্সট্রা গুঁড়া দুধ বা আরও বেশি টেস্টি করার জন্য কনডেন্স মিল্ক দিয়ে দিতে পারো। এটা যত বেশি আমি করে নেওয়া যায়। আমি যেভাবে বানাচ্ছি এভাবেই কিন্তু দারুণ মজা হয়েছিল। আর এই যে মোল্ড আউট করে নিয়েছি, একটু মানে যে কোনো কিছু দিয়ে একটু ঘা দিলে কিন্তু উঠে আসবে, যেহেতু আমি ঘি আগে থেকে ব্রাশ করে নিয়েছিলাম। আর গরম অবস্থায় কিন্তু এটা করতে হবে। এই যে সবগুলো উঠিয়ে নিয়েছি, এখন কাস্টার্ড ভরে দেবো। কাস্টার্ডটা মানে হালকা গরম আছে, হালকা গরম অবস্থায় দিতে হবে, বেশি ঠান্ডা করতে যাবে না, তাহলে কিন্তু মানে দলা ধরে যাবে, কিন্তু এটা চাপা ধরে যাবে, চাপা ধরনের যে হয়ে যায় ওরকম হয়ে যাবে। একটু হালকা গরম থাকতে থাকতে কিন্তু তোমরা এই যে বাটিতে সেট করে নিলাম। এখন দেখো এই যে একটুখানি কাস্টার্ড নিয়ে ওর মধ্যে কিন্তু অরেঞ্জ ফুড কালার দিয়েছিলাম, দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি। দেখতে কত মানে সুন্দর লাগছে না, দেখো ভীষণ ইয়ামি। আর খেতে তো মাশাআল্লাহ এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল। বাচ্চাদের বানিয়ে খাইয়েছি, বলছে ঈদের দিন এটা তো প্রথম আইটেম থাকবে আম্মু। খুবই মজা, দেখতে যেমনটা সুন্দর, খেতে অসম্ভব মজা। আর খুব কম উপকরণে কিন্তু বানিয়ে দেখিয়েছি তোমাদের, খুবই মজা, সবাই খেয়ে প্রশংসা করবে ইনশাল্লাহ। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে পেজটাকে ফলো করো আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মজা।